যারা দাড়ি কাটেন সোজা হিসাব, আমার এখানে কোনো আমার এই আমি আগেই বলছি তৈলাক্ত কথা বলার জন্য আমি এই জিম্মাদারি আদায় করতেছি না। রোগ দেখছি চিকিৎসা দিব ইনশাআল্লাহ, রোগ দেখছি চিকিৎসা দিব। ডাক্তার যদি মায়া করে তো চিকিৎসা হবে না। ডাক্তার যদি ইতস্ত করে আরে বেড়া রাগ হয়ে যাবে আমারে আনছে দাওয়াত দিয়া, তাহলে আর চিকিৎসা হবে না। এই কাম আমার না। যারা যারা দাড়ি কাটেন আল্লাহর রাস্তায় আপনাকে পায়ে হাতটা রাইখা বলতেছি নিয়ত করেন দাড়ি রাখবো ইনশাআল্লাহ। হাত উঠান ইনশাআল্লাহ, নিয়ত করেন, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাড়ি কাটবো না, বলেন ইনশাআল্লাহ। এইবার আমরা একজন আল্লাহর বান্দা চাই যে হুজুর আমি এখন থেকে স্বীকার করবো আমি পাগল না, এখন থেকে। বলে এখন থেকে মানে বলে হ্যাঁ এখন থেকে নিয়ত করলাম যে আর জিন্দিগিতে দাড়িতে হাত দেবো না। একজন যুবক দাঁড়ায় জানতো দেখি আল্লাহর নাম লইয়া, একজন একটা কাস্টমার চাই যে সুস্থ পরিচয় দিবে, একজন মাত্র একজন। কোন হিম্মতওয়ালা আছে বলো? আপনার তো আছে মাশাআল্লাহ, রাখছেন, বড় করবেন, বড় করবেন। এতদিন স্বাস্থ্য এখন রাখবে একজন নবীর উম্মত চাই। এতক্ষণ তো বয়া বয়া নবীর বয়ান শুনছো, এখন একজন সুস্থ মানুষ চাই যে বলে আমি আর কাটবো না ইনশাআল্লাহ। পোলা পাইন দাঁড়াস তা আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ, হবে হবে। আরে শোন, আচ্ছা একটা কথা শুনালো, একটা কথা শুনালো, একটা কথা শুন। এই সূরতের দাম জানোস? এই সূরতটা কার সূরত? কার সূরত? এই রাসূলের সূরতের দাম জানো? আমি দামটা বলি তারপরে উঠো। দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহির এক শাগির্দ ছিলেন, মুরিদ, খাজা আজিজুল হাসান মজসুব রাহমাতুল্লাহি আলাইহি। বড় বুজুর্গ, তাকে জিজ্ঞেস করা হয়েছে হযরত আপনি যদি আল্লাহর সামনে দাঁড়ান, আল্লাহ যদি জিজ্ঞেস করে আজিজুল হাসান কি আমল আনছো? বড় তারা আমাদের মতো না, আমরা আমল করি অল্প, ভাবি অনেক কিছু করছি। বড়রা করতেন অনেক, ভাবতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান মজসুব বলেন আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি কোনো আমল পেশ করার মতো আমার কোনো আমল নাই, তবে একটা কাজ করব নিয়ত করছি। বলে কি? বলে আমার দাড়িগুলারে আল্লাহর সামনে এনে ধরুন, দাড়িগুলার এইভাবে ধরুন, ধইরা বলবো কি তেরে মাহবুব কি আরব शबाहत लेके आया हूँ, हकीकत तो इसको कर दे मैं सूरत लेके आया हूँ। মালিক তোমার হাবিবের সুরত ধরে আসছি, আমি জানি আমারটা আসল না নকল, তা আমি চাই আমারটা কবুল করে আমার ছেড়ে দাও। সুরতের দাম আমাদের বড় একটা উদাহরণ দিয়েছেন, বড় দামি আজীব। এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মারা গেছে বাচ্চাটা, মা ওই ছবিটা গালে লাগায়, ঠোঁটে লাগায়, চোখে লাগায়, আরে আমার আদরের কলিজার টুকরা। এর যুবকরা বলো এই ছবির মধ্যে বাচ্চার গোশত আছে কয় টুকরা? হাড্ডি আছে কত? চামড়া কিচ্ছু নাই। তো একজন আয়া কয় কি এই ছবিটা পড়ান, দেখে দেখে নিজের ব্যথা বাড়ান কেন? আমার কলিজার টুকরার ধন এটা আমি পড়াইতে পারুন না। আরে ছেলের মতো দেখতে পড়াইতে রাজি না মা। দেখছো কারবার? একজন মায়ের হৃদয়ে সন্তানের জন্য যে মমতার ভালোবাসা, আল্লাহ তার হাবিবকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। মা যদি সন্তানের ভালোবাসার কারণে সন্তানের সুরতটা দেখতে একরকম পড়াইতে রাজি না হয়, তো দাড়িওয়ালারাও আশাবাদী ইনশাআল্লাহ নবীর সুরত হওয়ার কারণে আল্লাহ নবীর সুরত ওয়ালাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে একজন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুরব্বিরা বুঝায় বুঝায় তাশকিল করে উঠায়া দেন। দাঁড়াও, আসো আসো, স্টেজে আসো, স্টেজে আসো। মাশাআল্লাহ, শরমে শরমে ওঠে না। কিসের শরম নেবে না? খালি ওঠে ওঠে ভাবলো আমি দেখতাছি, আমি হাতায়া দেই দাড়ি, তোর মুখটা হাতায়া দেই কেন? আমারও একটা ধান্দা আছে, আমি এই হাতগুলোর যদি আল্লাহর সামনে সাক্ষী বানাইতে পারি, আমারও তো কোনো পুঁজি টুজি নাই। ও আল্লাহ, এই হাত দিয়া তোমার নবীর, তোমার হাবিবের সুন্নতের গাছ লাগাইছি, এই ছেলে যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, আরে বাবা ইনশাআল্লাহ দাড়ি কাটবা, ইনশাআল্লাহ আবার দাড়ি সহ আমাদের সাথে দেখা করবা, তা আবার দাড়িটা হাতায়া দিয়ে আবার হাতরে সাক্ষী বানাবো। মাশাআল্লাহ, যাও যাও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার করেন আপনারা, উৎসাহিত করেন। আল্লাহু আকবার। ভাই, বুড়ো হয়ে গেলে রাখা সহজ, এই কচি বাচ্চাগুলা, এই যুবকগুলা এখন দোস্ত কইব মোল্লা, হ্যাঁ এক জায়গায় যাইতে পারবো না কইব মোল্লা, সব বুঝাও ওরা নিয়ত করছে বড় করবা, কাটবা না, যাও। মাশাআল্লাহ,
কয়ো মাশাআল্লাহ।